আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি মোহাম্মদ মিজানুর রহমান, ছাত্র অভিভাবক, হরিণচরা উচ্চ বিদ্যালয়। আপনাদের মাধ্যমে হরিণচরা উচ্চ বিদ্যালয়ের নিয়োগ দুর্নীতি, ৭৫ লক্ষ টাকা আত্মসাৎ এবং পরিবারতন্ত্রীকরণের অভিযোগ দেশবাসীর কাছে তুলে ধরছে। ১৯৯১ সালে লালমনিরহাট সদর উপজেলাধীন উলিয়াগাছ ইউনিয়নের চর হরিণচরা মৌজায় হরিণচরা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪ সালে বিদ্যালয়টি এমপিভুক্ত হয়। ২০০২ সালে বন্যা ও নদী ভাঙার কারণে তৎকালীন প্রধান শিক্ষক নায়েব আলী একই ইউনিয়নের কালমাটি মৌজায় বিদ্যালয়টি স্থানান্তরিত করেন। প্রধান শিক্ষক নায়েব আলী কালমাটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলে প্রধান শিক্ষকের পদটি শূন্য হয়ে যায়। সহকারী শিক্ষকের মধ্যে সিনিয়র হওয়ায় মোহাম্মদ মাহবুবুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে মনোনীত করা হয়। দায়িত্ব পাওয়ার পর সঠিকভাবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ২৬ ডিসেম্বর রাতে কালমাটি হতে আবারও হরিণচরা মৌজা বিদ্যালয়টি পুনঃস্থাপন করা হয়। স্থাপন করার পর সহকারী শিক্ষক অভিমুল আমিনীকান্ত রায় বাদী হয়ে আমি সহ ১১ জনের নামে আসামি করে থানায় ও কোর্টে মামলা করে। সকল মামলা আইনিভাবে মোকাবেলা করার পর মামলা নিষ্পত্তি হয় এবং পাঠদান কার্যক্রম যথারীতি চালু হয়। ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি গিয়াসউদ্দিন ২০১৬ সালে সহকারী শিক্ষক কৃষি পদে আনিসুর রহমানকে নিয়োগ প্রদান করেন। কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান তার বন্ধু রংপুর নিবাসী উত্তম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন প্রি ক্যাডেট স্কুল সোসাইটির মহাসচিব মোহাম্মদ আলীকে সুকৌশলে কাউকে না জানিয়ে সভাপতি করেন। সভাপতির পরামর্শে গত 18/12/2016 তারিখে দৈনিক মানবজমিন ও প্রথম খবর পত্রিকায় অফিস সহকারী ও প্রধান শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রধান শিক্ষক পদে 14 জন প্রার্থী, অফিস সহকারী পদে আমি সহ 11 জন প্রার্থী আবেদন করেন। আবেদন করার পরে আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অপব্যবহার, পেশি শক্তি খাটিয়ে অফিসকে ম্যানেজ করে নিজেদের মধ্যে প্রধান শিক্ষক পদের 3 জন প্রার্থী, অফিস সহকারী পদের 3 জন প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র প্রদান করেন। অবশিষ্ট প্রার্থীরা নিয়োগ পরীক্ষার ব্যাপারে কিছুই জানেন না। মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করে নিয়োগ দুর্নীতির মাধ্যমে প্রধান শিক্ষক পদে মোহাম্মদ মাহবুবুর রহমান, অফিস সহকারী পদে মোহাম্মদ হাফিজুর রহমানকে নিয়োগ প্রদান করে। নিয়োগের পর চাকরি প্রত্যাশী প্রার্থীগণ জানতে পারি যে নিয়োগ পরীক্ষা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত 6/7/2017 তারিখে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সদর লালমনিরহাট সহ যথাযথ কর্তৃপক্ষকে নিয়োগ বাতিল চেয়ে অভিযোগ দাখিল করি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করি। গত 30/7/2017 তারিখে জেলা শিক্ষা অফিসার লালমনিরহাট সহ যথাযথ কর্তৃপক্ষকে আবেদনের মাধ্যমে অবহিত করি। গত 8/2/2017 তারিখে সহকারী জজ আদালত সদর লালমনিরহাট মামলা করি। অবৈধভাবে নিয়োগ পাওয়া প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক, এলাকার অন্যান্য ব্যক্তি এবং সহকারী শিক্ষককে না জানিয়ে তার বন্ধু রংপুর নিবাসী মোহাম্মদ আলীকে গোপনীয়ভাবে
বারবার সভাপতি করিয়া অপকর্ম করিয়া আসিতেছে। 2023 সালের শেষের দিকে আবারও চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে পরিবারতান্ত্রিক ভাবে প্রধান শিক্ষকের ভাতিজা আইজুলকে নৈশ প্রহরী, অফিস সহকারী আবিয়ারের স্ত্রী দুলালী বেগম আয়া, পিয়ন আব্দুল লতিফের আপন দুই ভাই, প্রধান শিক্ষকের ভাগিনা আব্দুল করিমকে পরিচ্ছন্নতা কর্মী এবং নাজিরকে অফিস সহায়ক পদে নিয়োগ প্রদান করেন। এছাড়াও এসএসসি পরীক্ষায় অতিরিক্ত ছাত্রছাত্রীদের কাছে পরীক্ষার ফি নেওয়া হয়। শিক্ষার্থীদের কাছে মাসিক বেতন নেওয়া হয়। নানা অনিয়মে জর্জরিত এই বিদ্যালয়টি, যেমন সহকারী শিক্ষকগণ সপ্তাহে 3 দিন বিদ্যালয়ে আসে, বাকি 3 দিন ভলান্টিয়ার শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করে থাকে। শিক্ষক হাজিরা খাতায় মূল শিক্ষকগণ স্বাক্ষর করে থাকে। গত 16/4/2024 তারিখে জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রশাসক মহোদয়কে অভিযোগ করিলেও এখন পর্যন্ত অভিযোগের তদন্ত হয়নি। তাই সকল বিষয়ে সরেজমিনে তদন্ত করার জন্য আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন রাখছি। পরিশেষে অত্র বিদ্যালয়ে আমি একজন সচেতন অভিভাবক হিসেবে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমি তুলে ধরতে চাই যে স্কুলে নানাভাবে জর্জরিত এই সকল জর্জরিত এবং নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনগতভাবে হয়েছে কিনা এটা খতিয়ে দেখার জন্য বিভাগীয় কমিশনার মহোদয় থেকে শুরু করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পর্যন্ত আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরেজমিন তদন্তের মাধ্যমে সকল তথ্য উপাত্ত বেরিয়ে আসবে বলে আমি মনে করি।